আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সিম্পল বাট একটা ফাংশনাল অ্যাপ তৈরি করতে যাচ্ছি। এটাকে আপনি ডিজিটাল তাসবি অথবা ডিজিটাল কাউন্টার যে কোনো কিছু একটা বলতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি মেন এক্সামেলে যাওয়ার পর আমরা মূলত এখানে খুবই সিম্পল একটা ডিজাইন করব। আমরা এখানে মূলত কাজটা কীভাবে করে সেটা বুঝবো। যাই হোক, আমরা এখানে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করছি। লিনিয়ার লেআউট এবং অরিয়েন্টেশন দিয়ে দিব হচ্ছে ভার্টিক্যাল। সো অরিয়েন্টেশন ভার্টিক্যাল। এবার যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটাকে মুছে দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে 1 মিনিট। আমরা এখানে লিখব হচ্ছে টেক্সট ভিউ ম্যাট্রিক্স র্যাপ কন্টেন্ট এবং এখানে একটা টেক্সট দিব হচ্ছে 0, টেক্সট সাইজ হচ্ছে 40 SP, টেক্সট কালার দিয়ে দিই ব্ল্যাক 1 2 3 4 5 6 অ্যান্ড টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড। ওকে, এবার গ্র্যাভিটি দিয়ে দিই, গ্র্যাভিটি সেন্টার। প্যাডিং ইকুয়াল হচ্ছে 30 dp। ওকে, এবার যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ওকে, এটা গেল আমাদের টেক্সট ভিউর কাজ। আমরা এখানে একটা আইডি দিয়ে দিই। আইডি ইকুয়াল দিব হচ্ছে কি দেওয়া যায়, ডিসপ্লে দিই, DISPLAY ডিসপ্লে আইডি নেম। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে একটা বাটন নিব, BATTN বাটন ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। আমরা এখানে দিব হচ্ছে টেক্সট অ্যাড অন। ওকে, অ্যান্ড আমরা এখানে একটি আইডি ধরে নিই। আইডি ইকুয়াল হচ্ছে অ্যাড BTN। ওকে, এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে আরও দুটো নিব, বাটন ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট টেক্সট ইকুয়াল হচ্ছে অ্যান্ড আমরা এখানে আর কিছু দিব না, আমরা এখানে দেব হচ্ছে আইডি ইকুয়াল হচ্ছে BTN। ওকে, এবার আমরা এটাকে কপি পেস্ট করে দিই। আমরা এই বাটনটার নাম দিব হচ্ছে ডিলিট, ডিলিট। ওকে, অ্যান্ড আমরা এটার নাম দিব হচ্ছে DLT BTN। ওকে, এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটা ডিজাইন শেষ। আমরা খুবই সিম্পল একটা ডিজাইন করেছি। আচ্ছা, এখানে আমরা একটা ধরে আসি, এটাকে কি বলে, একটা প্যাডিং ধরে আসে, প্যাডিং ইকুয়াল 20 dp। ওকে, এবার যে কাজটি করব সেটা হচ্ছে জাভার কাজটি করব। আচ্ছা, আমরা এখন এখানে কি নিয়েছি, একটা টেক্সট ভিউ নিয়েছি, TEXT টেক্সট ভিউ, এটির নাম দিয়েছি ডিসপ্লে। এরপর নিয়েছি 3টা বাটন, BATTN বাটন, কি নিয়েছি, অ্যাড BTN, তারপর আরেকটা নিয়েছি সাব BTN, আরেকটা নিয়েছি DLT BTN। ওকে, এবার এগুলোকে পরিচয় করিয়ে দেব। সো পরিচয় করার জন্য প্রথমে আমরা কি নিয়েছি, একটা ডিসপ্লে ইকুয়াল find view by id r.id.display add button find view by id r.id.add button এবং sub button find view by id r.id.sub button and DLT button find view by id r.id.dlT button। এটা আমাদের কাজ শেষ। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ক্লিক ইভেন্ট করব। প্রত্যেকটা বাটনকে আমরা এখন ক্লিক ইভেন্ট করব। সো আমরা প্রথমে কোন বাটনটাকে ক্লিক ইভেন্ট করব, আমরা বাটনটাকে হচ্ছে অ্যাড বাটনটাকে ক্লিক ইভেন্ট করব ডট সেট অন ক্লিক লিসেনার নিউ। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ক্লিক ইভেন্ট কাজ করে, আমরা এখানে লিখে ফেলি। ওকে, এখন যে কাজটি করব সেটি হচ্ছে, এই তো শেষ। এখন আমাদের এই বাটনটা ক্লিক ইভেন্ট হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে কি বলে, যদি আমরা অ্যাড বাটনকে ক্লিক করি তাহলে আমাদের এখানে কি হবে, 1 করে বাড়বে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা এখন দেখব। তো এই জিনিসটা করার জন্য আমরা এইখানে এসে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটা ইন্টিজার নিব, এবং এটার একটা ভেরিয়েবল নাম দেব কাউন্ট। ওকে, আমরা এখানে কাউন্টের মান সেট করে দিলাম 0। এবার যে কাজটি করব সেটি হচ্ছে এখানে এসে কাউন্ট ইকুয়াল
কাউন্ট প্লাস 1। ওকে, এখন জিনিসটা কি হলো, আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব, অর্থাৎ আমরা যখন এই অ্যাড বাটনে ক্লিক করব তখন এখানে 1 করে বাড়বে। ওকে, সো এই জিনিসটা তো এখন ব্যাকএন্ডে হচ্ছে, কিন্তু এটাকে আমরা দেখানোর জন্য কি করব, আমরা কোথায় দেখাবো, আমরা দেখাবো হচ্ছে ডিসপ্লেতে। সো ডিসপ্লে ডট সেট ডিসপ্লে ডট সেট টেক্সট। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে এসে আমরা এখানে কাউন্ট, এটার নাম দিয়েছি কি কাউন্ট। ওকে, সো আমরা ইন্টিজারের নাম দিয়েছি কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট। ওকে, এখানে একটা জিনিস দেখুন, এই যে প্লাস যে চিহ্নটা দেখছেন এটার মানে কিন্তু যোগ না, এটার মানে হচ্ছে সাপোজ আমরা এখানে দুইটা ইন্টিজার নেব, GLLO হ্যালো প্লাস WORLD ওয়ার্ল্ড। এই যে যোগ চিহ্নটা এটার মানে হচ্ছে যে এই দুটো লেখাকে একসাথে করে দিবে, অর্থাৎ আমরা যখন এটাকে রান করব তখন হেলো প্লাস ওয়ার্ল্ড, হেলো ওয়ার্ল্ড একসাথে লেখাটা এখানে রান হবে। সো এই যে যোগ চিহ্নটা যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা এর মানে হচ্ছে এই যে এটার ভিতরে তো এখন আমরা কিছু দিই নাই, ব্ল্যাঙ্ক রেখেছি, ফাঁকা রেখেছি, তার মানে হচ্ছে এই যে কাউন্টের যে মান এটা এটার সাথে যোগ হয়ে যাবে। সাপোজ আমরা যদি এখানে 1 দিতাম বা সাপোজ আমরা এখানে যদি কিছু একটা দিতাম, তাহলে এটার সাথে এখানে এসে এই 1 লেখাটা যুক্ত হয়ে যেত। তো যেহেতু আমরা কিছুই দিই নাই, সো আমরা এটা এখানে ফাঁকা রাখি। এখন আমরা দেখি অ্যাপসটা কাজ করে কিনা। সেটা দেখার জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ভাইজার সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে, আমাদের এখানে ইনস্টল করাই আছে। সো আমরা এখন রান করব, রান করছি। একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, আমাদের অ্যাপসটা রান হতে হতে একটু সময় নেবে। ওকে, অ্যাপসটা রান হয়ে গেল। এখন যদি আমরা 1 বাটনে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে 1 করে বাড়ছে। সো এই জিনিসটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে অটো ইনক্রিমেন্ট। ওকে, 1 করে বাড়া, এইটুকু হলো অটো ইনক্রিমেন্ট। এই সেম জিনিসটাকে আমরা এখন ডিক্রিমেন্ট করব। ডিক্রিমেন্ট জিনিসটা কি, একই কাজ, আমরা যে সাব বাটনে ক্লিক করলে 1 করে কমবে। সো এটা কিভাবে করব, এটার জন্য আমরা এখন সাব বাটনটাকে ক্লিকইভেন্ট করব। সো সাব btn ডট সেট অন ক্লিক লিসেনার নিউ। ওকে, এখন যে কাজটি করব সেটি হচ্ছে কাউন্ট, আমাদের এই যে কাউন্ট ইন্টিজার নিয়েছিলাম, সো কাউন্ট ইকুয়াল কাউন্ট মাইনাস 1। ওকে, এখন এই জিনিসটাকে দেখানোর জন্য আমরা এটাকে কপি পেস্ট করে দিই, এখানে কপি পেস্ট করলাম। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পাবো 1 করে বাড়ছে, এবং সাবে যখন দিচ্ছি তখন আসলে 1 করে কমে যাচ্ছে। বাট আমরা যখন ডিলিট বাটনে দিচ্ছি তখন কিছুই হচ্ছে না। সো আমরা এই জিনিসটাকে কীভাবে করব, এটাকে করার জন্য আমরা DLT বাটনটাকে ক্লিক ইভেন্ট করব। আমরা এই বাটনটার নাম নিয়েছি DLT বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, এবং ভিউ ডট অন ক্লিক লিসেনার আমরা এখানে দিয়ে দিব কাউন্ট ইকুয়াল 0। ওকে, এখন যদি আমরা এটাকে দেখতে চাই তাহলে কোথায় দেখব, ডিসপ্লে ডট সেট টেক্সট, তারপর হচ্ছে প্লাস কাউন্ট, কাউন্ট। সো আমরা এখন এটাকে রান করে দেখি কি হয়। এটাকে কি আমি ডিলিট করে দিলাম? ওকে, আমরা যদি দেখি যে 1 করে বাড়ছে, 1 করে কমছে, এবং আমরা যদি ডিলিট বাটনে চাপ দিই তাহলে এটি যতই হোক সেটা 0 হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে আসলে অটো ডিক্রিমেন্ট। ওকে, এখন আমরা একটু বেস্ট প্র্যাকটিস দেখব, সেটি হচ্ছে এই যে আমরা লিখলাম কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এটাকে আমরা শর্টকাটেও লিখতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস। আমরা এখন দেখি এই জিনিসটা কাজ করছে কিনা। ওকে, রান করছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি কাজ করছে। ওকে, সেমভাবে আমরা এটিকেও পরিবর্তন করে দিই, মাইনাস মাইনাস, সেম কথা, অর্থাৎ যে যত এখানে যতটা আছে, যে কাউন্ট যে নাম্বারটা আছে তার সাথে 1 করে যোগ হতে থাকবে, এখানে যে নাম্বারটা আছে সেটার সাথে 1 করে মাইনাস হতে থাকবে। সো আমরা এটাকে একটু রান করে দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যাড 1 কাজ করছে, সাবও কাজ করছে, এবং ডিলিটও কাজ করছে। প্লাস
এইটা এতটুকুই আজকের ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে।